এখন সারা পৃথিবীকে এক করোনা ভাইরাস স্থবির করে দিয়েছে। আল্লাহ পাক প্রমাণ করতে চাচ্ছেন, করোনা ভাইরাস দিয়ে প্রমাণ করতে চাচ্ছেন কাদের ঈমান আছে আর কাদের ঈমান নেই। মুমিন মুসলমানকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক যেমন দাজ্জাল পাঠাবেন, মুমিন মুসলমানকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক যেমন ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠাবেন, ইয়াজুজ মাজুজকে পাঠাবেন। মুমিন মুসলমানকে পরীক্ষা করার জন্য কিয়ামতের বিভিন্ন আলামতকে পেশ করা হবে। কারা কোন দিকে নিজেদেরকে কোন দিকে প্রমাণ করে, সে মুমিনের পক্ষে না মুমিন বিরোধী বেঈমানের পক্ষে, এই প্রমাণটা করার জন্য আল্লাহ পাক বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আপদ মুসিবত দিয়ে থাকেন। আমাদেরকে ঈমান রাখতে হবে। দুনিয়াতে যত মানুষ মারা যাবে আল্লাহ পাক বাজেট করেছেন, সে মানুষের করোনা ভাইরাস হলেও মরবে, না হলেও মরবে। ঠিক না ভাই? ঠিক। আবার যে ব্যক্তিকে আল্লাহ পাক, যতগুলি মানুষকে আল্লাহ পাক করোনা ভাইরাস দিয়ে মারার বাজেট করেছেন, যে সারা পৃথিবীর এতগুলি মানুষকে আমি করোনা ভাইরাস দিয়ে মারব, সে যদি মাটির অন্ধকার পরতেও ঢুকে যায়, তবু ওই যাকে করোনা ভাইরাস দিয়ে মারবেন আল্লাহ বাজেট করেছেন, তাকে কেউ করোনা থেকে রক্ষা করতে পারবে না। এটাই হলো মূল বিষয়, ঈমানের গতি এটাই। এরপরেও সতর্ক থাকা, এটা আল্লাহ ওয়া আল্লাহর হাবিবের পক্ষ থেকে একটা বিধান দেওয়া হয়েছে, যে কোনো বিষয়ে সতর্ক থাকার ব্যাপারটা বলা হয়েছে। কেউ যদি সতর্ক থাকে, সতর্কতার মধ্যে বিশ্বাস রাখা যাবে না যে আমি সতর্ক আছি বলে আমি হেফাজত আছি, এরকম মনে রাখা যাবে না। সতর্কতা রক্ষা করা এটা একটা সুন্নাত, কিন্তু সেই সুন্নত পালন করতে গিয়ে ঈমান রাখতে হবে আমি সতর্কতা পালন করতেছি নবীজির সুন্নত আদায় করার জন্য, কিন্তু আমার ঈমান হলো আমার আল্লাহ আমাকে রক্ষা করবে। এই সিস্টেমে আমাদেরকে রক্ষা করতে হবে ঈমান। তাছাড়া আমরা যদি বলি আমি সতর্ক আছি দেখে আমি রক্ষা পাচ্ছি, ঘরের মধ্যে কোয়ারেন্টাইন, হোম কোয়ারেন্টাইনে আছি যার কারণে আমি রক্ষা পাচ্ছি, এরকম চিন্তা করলে কিন্তু ঈমান থাকবে না। মনে করতে হবে আমি সুন্নত পালন করতেছি, যে কোনো রোগ হলে তার প্রতিষেধক নেওয়া সুন্নত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কখনো রোগ হলে প্রতিষেধক নেননি, এরকম ব্যাপার নেই। তিনি ইচ্ছা করলে রোগে ফু দিলেই ভালো হয়ে যেত। যার মুখের থুথু মুবারক সাপের বিষের ঔষধ, তার আর অসুখ বিসুখে ঔষধ নেওয়ার প্রয়োজনটা কি? কিন্তু তারপরও তিনি ঔষধ নিয়েছেন। অর্থাৎ কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে তিনি সুন্নত শিক্ষা দিয়েছেন, কোন অসুখ বিসুখ হলে, বিপদ আপদ মুসিবত হলে সেজন্য সতর্ক হয়। এই সতর্ক থাকার নিয়মটা হুজুর শিক্ষা দিয়েছেন, কিন্তু বিশ্বাস রাখতে হবে নিয়ম রক্ষা করলাম সুন্নত পালন করার জন্য, আমার নবীর সুন্নত পালন করার বরকতে বদলতে আল্লাহ পাক আমাকে হেফাজত করবেন। এইটা হলো মুমিনের ঈমান।